দুপুরে রান্না করলাম ছোট মাছ আর বিকেলে সংসারের জন্য কেনাকাটা করতে গিয়ে খেলাম স্পেশাল মালাই চাই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম নতুন ব্লগে। সবাইকে জানাই নমস্কার ও আদাব। কেমন আছো সবাই? অবশ্যই কমেন্ট বক্সে জানাও। তো আজকে ব্লগটা দুপুর থেকে স্টার্ট করছি। অনেকদিন পর খাবো মলা মাছ, আর এই ছোট্ট মলা মাছগুলো কিন্তু খেতে খুব মজা লাগে। আর প্রেসারে আমি মটর ডাল সিটি দিতে দিয়েছি। এখন মাছগুলো ভেজে নিব। আর মলা মাছের সাথে কিছু চিংড়ি মাছ দিয়েছি, কারণ একটু চিংড়ি মাছ দিলে এই মাছটা খেতে আরও মজা লাগে, আর চচ্চড়িটাও বেশি মজা লাগবে। আর ফ্রিজে যেহেতু ছোট চিংড়ি মাছ ছিল, এই জন্য ভাবলাম যে একটু মাছের সাথে দিয়ে দিই। আর আমার মেয়ে এই ছোট মাছের চাইতে চিংড়ি মাছ খেতে বেশি পছন্দ করে। আর এখানে পেঁয়াজ রসুন টমেটো আমি সব কেটে নিয়েছি, আলু ঝুরি করে কেটে নিয়েছি। এখন মাছ ভাজার তেলে এগুলো সব কিছু দিয়ে আস্তে আস্তে করে নাড়াচাড়া করে নেব। আর আলু খুব একটা ঝুরি করতে পারিনি, অনেকে কিন্তু এর চাইতে সুন্দর করে ঝুরি করতে পারে। তো একটু নেড়েচেড়ে যখন নরম হয়ে গিয়েছে, তখন আমি এখানে হলুদ লবণ দিয়ে আবার নাড়াচাড়া করে নেব। হলুদটা দিয়ে একটু ভেজে নিলে আর কি হলুদের ঘ্রাণটা চলে যায়। এরপর আমি আস্তে আস্তে মশলা অ্যাড করবো। একটু ঝালের গুঁড়ো দিয়েছি, আর কাঁচামরিচ দিয়ে এটা রান্না করলে বেশি মজা লাগে। আর জিরা গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিয়েছি, আর আদা বাটা দিয়েছি। এখন এগুলো একটু করে কষিয়ে নিব। সামান্য পরিমাণ একটু জল দিয়েছিলাম, না হলে আর কি মশলাগুলো পুড়ে যাবে। আর এরপরে এখন পরিমাণ মতো ঝোল দিব, আর মাছগুলো দিয়ে আস্তে করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিব। তো চিকন চিকন করে আলু ঝুরি করে টমেটো পেঁয়াজ দিয়ে ছোট মাছের চচ্চড়ি কিন্তু ভীষণ মজা লাগে। কার কার এরকম ছোট মাছের চচ্চড়ি ভালো লাগে বলো তো? আর এদিকে দেখো ঢাকনা উঠিয়ে পুরা রান্নাঘর ধোয়াতে ভরে গিয়েছে। তো যাই হোক, এখানে আমি মটরের ডালটা একটু আর কি বাগার দিয়ে নিব, যেটাকে বলে সম্বার বলি আমরা, আর অনেকে বাগারও বলে। তো এটা তো আমি মটর ডাল নিরামিষ করে রান্না করি। আর এটা দেখো একটু ঘন ঘন করে নামিয়ে নিয়েছে, কত সুন্দর লাগছে দেখেই কিন্তু আবারও রান্না করে খেতে মন চাচ্ছে। তো যাই হোক, রান্না তো করবোই আরেক দিন, কারণ যেহেতু ছোটো মাছ আছে। আর এদিকে দেখো নামিয়ে নিলাম, আর ডালও হয়ে গিয়েছে। আর এখানে বেগুন ভাজি করে নিচ্ছি। এটা হলে আর কি অন্য কিছু লাগে খাবারে? এগুলো হচ্ছে স্পেশাল খাবার। ডাল, ছোটো মাছের চচ্চড়ি, বেগুন ভাজা, এসব খাবারে কখনোই মুখে অরুচি আসে না। আর সব সময় সব কিছুতেই এগুলো খেতে অনেক ভালো লাগে। আমার হাজব্যান্ডও পছন্দ করে, আমারও ভালো লাগে। তো যাই হোক, মজা করে তো খাবার খেয়ে নিলাম। এখন বিকালে যাব একটু ক্যান্টনমেন্টের ভিতরে, আমার একটু প্রয়োজনীয় কিছু কেনার ছিল। তো বাসা থেকে বাইকে করে নেমে গেলাম আর কি ক্যান্টনমেন্টের গেটে। আর একটু একটু করে ভিডিও করছিলাম। আসলে ভিডিও করাগুলো নিষেধ, তারপরও যতটুকু পারি আর কি করছিলাম। তো তোমার দাদা হচ্ছে আমার ছেলেকে নিয়ে বাইরে গিয়েছে, আর আমি হচ্ছে মেয়েকে নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম ক্যান্টনমেন্টের ভিতরে। ক্যান্টনমেন্ট থেকে সামনেই হচ্ছে সিএসডি, আমাদের আর্মির সুপার শপ যেটাকে বলে। তো এই যে দেখো বলতে বলতে এসে গিয়েছি। তাও বেরোতে বেরোতে আসলে দুপুরে খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম, ভাবছিলাম 5টার দিকে আসবো, তাও বেরোতে বেরোতে 6টা বেজে গেল। তো এখানেও আর কি ভিডিও করা নিষেধ ছিল, তারপর যতটুকু পেরেছি আর কি। এখন অনেক কড়া নিয়ম হয়ে গিয়েছে, তারপরে একটু একটু করে ছোট ছোট ক্লিপের মাধ্যমে তোমাদের মাঝে ভিডিওগুলো শেয়ার করছি। তো অনেক কিছুই বাজার করেছি, তারপরে অনেক কিছু পায়ও নাই আর কি। তো একটা লিস্ট করে নিয়ে গিয়েছিলাম মোবাইলে। তো যেগুলো যেগুলো পছন্দ আর কি লাগবে আমার, সেগুলোই নিয়েছি। আর আর প্রয়োজনের পাশাপাশিও অনেক কিছু আছে না যে পছন্দ লাগে, জামা কাপড় অনেক কিছু। তো এই জন্য সেগুলোও নিলাম। আর এদিকে আমি আর কি পাউডার দেখছিলাম যে কি কোন ব্র্যান্ডের পাউডারটা নিব। তো আর কি এগুলো দেখতে ভালো লাগে। আর আমার সুপার শপে মার্কেট করতে ভীষণই ভালো লাগে, কারণ খুব সহজ, সহজে সব কিছু পাওয়া যায়। তো যাই হোক, এখানে তো বিল পেমেন্ট করে আমি সব নিয়ে নিয়েছি। আর এখন এসেছি, একটু পার্লারে গিয়েছিলাম আর কি ভ্রু প্লাক করতে। তো আসার সময় তো এই হোটেলটা সামনে পেয়েছি, আর আমরা মাঝে সাঝে এই হোটেলে এসে মালাই চাটা আর কি খাই। আর এর আগেও এই ব্লগটা দেওয়া হয়েছে। এত সুন্দর ঘন দুধের চা, আর সাথে ছিল মালাই, এত শর্ট দেওয়া ছিল, খুবই মজা ছিল দেখে আর কি। আর আমি তো চা ভীষণই পছন্দ করি, আর সেখানে যদি হয় মালাই চা, তাহলে তার কিচ্ছুই লাগে না। তো ওয়েট করছিলাম, তো শুধু আমি ভেবেছিলাম চাই খাবো। তো তোমার দাদা আবার দেখলাম যে পরোটা আর ছানার জিলাপি যেটাকে বলা হয় সেটা অর্ডার করেছে। একদম গরম গরম পরোটা ভাজছিল কি না, এই জন্য 3জনের জন্য 3টা নিয়ে নিয়েছি। আর মিষ্টি এখানে ছানার জিলাপি নিয়েছি। এই ছানার জিলাপিটা এত সফট, তোমরা দেখলেই বুঝতে পারবে, খুবই রসালো, খুবই ভালো খেতে। আর অনেক, আর মিষ্টির পরিমাণটাও আর কি খুব যে একটা কড়া মিষ্টি তাও ছিল না। আর এখানে তো মজা করে খেয়ে নিচ্ছি। বাসাতে আমার হাজব্যান্ড আর মেয়ে এসব পছন্দ না করলেও বাইরের পরোটাগুলো খুবই পছন্দ করে। গরম গরম পরোটা মিষ্টি সে পছন্দ করে, কিন্তু সকালের খাবারে সে পছন্দ করে না। আর এখানে কিন্তু স্পেশাল মালাই চা এসে হাজির।
মানে এত মালাই দেয়া তোমাদের দেখায় এই হোটেলটাতে, মানে এত পরিমাণ মানে মালাই দেয়া থাকে, অনেকটুকু দেয়া থাকে, মানে অর্ধেক কাপ ভর্তি মালাই দেয়া থাকে। আর খেতে যে এত মজা লাগে, তো খুবই স্বাদ ছিল, খুবই মজা ছিল। মেয়েও দেখো কত মজা করে খাচ্ছে, কিন্তু বাসাতে যদি আমি এরকম পরোটা বানিয়ে দিই, মিষ্টি দিই, কখনোই খাবে না। তো মেয়ে কিছুটা আমার মতো মানে বাইরের খাবার বেশি পছন্দ করে। আমিও ছোট থেকে বাইরের খাবার ভীষণ পছন্দ করি, মানে বাহিরের সব খাবার আমার ফেভারিট। মানে যদি পারতাম আমি প্রতিদিন বাইরে যেয়ে খাবার খেতাম, আর না পারলে খাবার বাইরে থেকে অর্ডার করে বাসায় এনে খাইতাম, এত পছন্দ। তো যাই হোক, মজাদার একদম মালাই চা খেয়ে নিলাম, খুবই মজা ছিল। তো এখন আমি বাসায় চলে আসব। তো বাসায় চলে এসেছি, এসে এখন আগে ফ্রেশ হয়ে নিয়েছি, তারপরে ভাবলাম তোমাদের মাঝে একটু বাজারগুলো শেয়ার করি। কি কি মাসের বাজার নিলাম, এই যে অলিভ অয়েল, ছেলের গা খুব মানে শুকনো থাকে, এই জন্য অলিভ অয়েল প্রতি মাসেই লাগে। একটা লবণের প্যাকেট নিলাম, এই যে রাবার নিয়েছি, আর এই যে গ্লিটার মানে ভীম লিকুইড, যেটা দুটা কিনলে একটা ফ্রি, যেহেতু আমার কোটা ছিল এই জন্য এই প্যাকেটগুলো নিলাম। আর এই ট্যাংয়ের প্যাকেট নিলাম এই গরমে আর কি ঠান্ডা ঠান্ডা খাওয়ার জন্য। আর এই যে কাস্টার্ড পাউডার, এটা অনেক ভালো। আর পাঁচফোড়ন ছিল না, সেটা নিলাম। আর এই মাজনিগুলো প্রয়োজন ছিল, আর এমনি মাজনিও প্রয়োজন ছিল, সেটা পেলাম না। আর একটু চা পাতির প্যাকেট, ধনিয়া গুঁড়ো আর সস কোটারটা ছিল না প্রাণের, এই জন্য প্যাকেটগুলো নিলাম। আর প্রাণ সস ছাড়া আমার ভালো লাগে না। মেয়ের বাবল গ্রাম খুবই পছন্দের মেয়ের। আর গুঁড়া দুধ তো মাসে অবশ্যই লাগবে। আর এটা হচ্ছে বাথরুম ক্লিনার পাউডার। আর এখানে হচ্ছে হুইল নিয়েছি। আর ছেলের জন্য এই লাল গেঞ্জিটা আমার খুবই পছন্দ হয়েছিল, মানে অনেক দিন ধরেই খুঁজছিলাম এরকম লাল টকটকে একটা গেঞ্জি, তো হাত কাটা গরমের জন্য আর কি, তো পছন্দ হলো, এটাও নিয়ে নিলাম। তো এখন সব কিছু তোমাদের কাছে শেয়ার করলাম, কেমন লাগলো আমার ভিডিওটি। আর এতটুকু জিনিস আগে কত অল্প দামে পেয়ে গিয়েছি, আর এখন এতটুকু বাজারের দাম 2500 টাকার মতো লেগেছে, এই সামান্য কিছু বাজার। আর এখন যেহেতু সব কিছুর দাম বেশি। তো যাই হোক, আজকে ভিডিও পর্যন্ত রাখছি, ভালো থাকো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিও, টাটা।